আজ তোমাদের একটা নতুন জিনিস শেখাবো, সেটা হলো এই চিহ্নটা। এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে বলে এক্সক্লেমেটরি মার্কস। এক্সক্লেমেটরি মার্কস, ই এক্স সি এল এ এক্সক্লামেশন মার্কস। ইংরেজিতে এটাকে বলে উপরে একটা দাঁড়ি দিয়ে নিচে একটা ডট, এক্সক্লামেশন মার্কস অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা যখন পার্টস অফ স্পিচ পড়ি তখন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন অর্থাৎ বিস্ময়সূচক অব্যয়ে আমরা এই মার্কসটা দেখি। কখন দেখি? যেমন এলাস, এ এল এ এস, এলাস, তারপর আমরা এই বিস্ময়সূচক চিহ্নটা দিই। এলাস, হি হ্যাজ ফেলড দ্য এক্সাম, সে এক্সামে ফেল করেছে, তখন আমরা এই মার্কসটা দিই। কিন্তু আজকে তোমাদের শেখাবো গণিতের ক্ষেত্রে। গণিতের ক্ষেত্রে এই মার্কসটার কি নাম? গণিতের ক্ষেত্রে এই মার্কসটার নাম হলো তোমার ফ্যাক্টোরিয়াল, এফ এ সি টি ও আর আই এ এল, ফ্যাক্টোরিয়াল। এটাকে বলছে গণিতের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ বাংলায় বলছে এটার নাম হলো গৌণিক। গৌণিক সাধারণত আমরা বাংলা ভাষায় এটা ব্যবহার করি না, সাধারণত আমরা ইংরেজি ভাষায় এই ফ্যাক্টোরিয়াল কথাটাই আমরা ব্যবহার করি। এই ফ্যাক্টোরিয়াল মার্কসের কাজ কি সেটা সম্পর্কে আজকে আমি বোঝানোর চেষ্টা করব। যেমন ধরো, যদি আমরা বলি যে 4 তারপরে এই ফ্যাক্টোরিয়াল মার্কসটা আছে, তাহলে এটার মানে কি বা এটা সমান কত? এটা কেউ কি জানো? অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তবে যারা জানো না তারা আজকে জেনে নেয়। এইটার মানে হলো 4:3:2 গণিত 1, 4 গণিত 3 গণিত 2 গণিত 1 সমান হলো 3×4 12×2 24, 24×1 24। বোঝা গেল? যদি আমরা এরকম করি 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল means 5 into 4 into 3 into 2 into 1 সমান কত? 5 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 5 = 20, 20 3 20 60, 60 × 2 = 120, 120 × 120, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল is equal to 120। বোঝা গেল? যদি আমাদের এইভাবে কোনো অঙ্ক করতে দেওয়া হয় তাহলে কি করে করব? যদি আমাদের কোনো সরলতা সিম্পলিফিকেশন করতে দেওয়া হয়, ধরা যায় 4 + 4 + 4 গণিত 4 গণিত 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই সিম্পলিফিকেশন অর্থাৎ এই সরলটা আমরা কি করে করব? আবার দেখে নাও। তাহলে আমরা এটা করব প্রথমে 4 + 4 + 4 into 4 into 5 factorial. 5 factorial means 5 into 4 into 3 into 2 into 1 সমান 5 plus 4 plus 4 plus 4 into 4 into এটাকে আমরা আগে করে নিই। এটা সমান কত হবে? 4 × 5 = 20, 3 × 20 60, 60 × 2 = 120, 120 আর 120, 120 হয়ে গেল। তারপর যেমন আমরা সাধারণত করি সেইভাবেই করব। 4 + 4 + 4, এবার এটাকে আমরা গুণ করব। গুণের কাজটা আগে করতে হয়।
তাহলে 4কে 120 দিয়ে গুণ করলে 400, এটা গণিত চিহ্ন আছে, গণিত চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 4 বারং 48, একটা শূন্য, 480। আবার এটাকে করছি 4 প্লাস 4 প্লাস 4। এবার 480কে আমরা এটা গুণ করব। 4কে 480 দিয়ে যদি আমরা গুণ করি, এইভাবে বাইরে আমরা করে নিলাম রাফে, তাহলে কত হচ্ছে 4 0 0, 4 8 32, 2 হাতে থেকে 3, 4 4 16, 17 18 19, 1920। এবার এটা করে নেব 4 প্লাস 4 প্লাস 1920। তাহলে 4 আর 1920 এর সঙ্গে আমরা 8 যোগ করে নিই, তাহলে হয়ে গেল 1928। 1928, এটা হয়ে গেল উত্তর। আসলে প্রসেসটা আমি যদি দেখাতে চাইলাম যে 5 ফ্যাক্টোরিয়াল মিনস কি। ফ্যাক্টোরিয়াল মিনস হলো 5কে 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, এইভাবে অঙ্কটা করতে হবে। এটা অনেকেই জানে এবং অনেকেই জানে, অনেকের কাছে এটা নতুন, সেই জন্য আমি অঙ্কটা করানো দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এছাড়া আরেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি, সেটা যদি এরকম হয়, হয়তো এটা আমি সংখ্যাটাকে পাল্টে দিই, 4 প্লাস 4 গণিত 4 গণিত 0 ফ্যাক্টোরিয়াল। এই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে, এটা অনেকেই বুঝবে না, অনেকে ভাববে জিরোর সঙ্গে যা গুণ করবো জিরোই হয়, এটা সাধারণত সবারই ধারণা। এটাকে মনে করবো হয়তো বাই চান্স পড়ে গিয়েছে বা প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা কিন্তু নয়। এর জিরোর ফ্যাক্টোরিয়াল কিন্তু হবে, জিরোর ফ্যাক্টোরিয়াল হবে সবসময়, জিরোর ফ্যাক্টোরিয়াল সবসময় হবে কিন্তু 1, এটা মাথায় রাখতে হবে। এটা অনেকেই জানে, অনেকেই জানে না। জিরোর ফ্যাক্টোরিয়াল সমান হবে 1, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই সিম্পলিফিকেশনটা কি হবে, 4 প্লাস 4 ইন্টু 4 ইন্টু 1, এইটা মিনস 1। এবার যেমন আমরা সরল করি সেরকমই করব, আগে গুণের কাজ করব। তাহলে কি হলো, 4 4 16, 16 কে 16, 16 আর 4 20। বুঝা গেল? এটাই ছিল আজকের শেখানোর জিনিস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে।